পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাও রে সুখের ঘর। আল্লাহু আকবার বল। মালো দৌলত আওলা দিয়া আল্লাহ রাখিলি কালে তোরে ভুলাইয়া। কোনদিন জানি যাবে রে পাখি আমায়ও সাড়িয়া পাড়া পড়শি আলিবে সাবে দেখিতে তোমার লাশ সাজাইতে সবারই বাসর কাটিবে জালের বাস। কেউ যাবে কবর খুঁড়তে, কেউ যাবে কবর খুঁড়তে বারবাগানের কিনারা। শূন্য হাতে চলে যাবি সাথে যাওয়ার কিছুই নাই। আল্লাহু আকবার। চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ জিকির করে তারা দিবারাত্র কাইসে তারা তুলে দিতে গলায়। আল্লাহু আল্লাহ আল্লাহ। لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين। আরো আস্তে বলেন আল্লাহু আকবার। إذا عذبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين। أنت حافظ حافظ الحمد لله। মানে জিদ্দাতে দীর্ঘদিন অবস্থান করছেন, পবিত্র একটা স্থান। আল্লাহ হাফেজে কোরআন যোগ্য আলেমের পাশে কথা বললে কথা আসে। যদি আলেম থাকে পাশে তাহলে কথা আসে। দোস্ত হয় আমার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বুঝাইতে চেয়েছেন লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা আইফি বাদার উহুদ। বিভিন্ন জায়গায় আমি সহানুভূতি করেছি। আবার ইয়াউমা হুনাইন, হুনাইনের দিনও আমি সহানুভূতি করেছি। কিন্তু মুসলমান যখন নিজেদের সংখ্যাগরিষ্ঠতাকে গৌরব মনে করছে, যাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত, আল্লাহ বললেন প্রশস্ত জমিন আমি মুসলমানদের জন্য সংকীর্ণ করে দিই। এত ভয় এত ভীতি সন্ত্রস্ততা বোধ করতেছিল। এই মসজিদের বারান্দায় এত কথা বললে তো হবে না, দুই জায়গায় একসাথে ওয়াজ হয় না ভাইদা। সবাই দেখতেছে, আপনারা কথা বললে একটু মসজিদের ভিতরে যেয়ে বলে। রাগ করেন না আমার পর, কারণ আমার পরেও তো ওয়াইজিন ইকরাম আছেন, ওরা কথা বলবেন। আমার ব্যস্ততা আমি আগে চলে যাবো, তো মসজিদটা সোজা করে দিই। কথা বুঝতেছেন? إذا عذبتكم كسرتكم فلم تغن عنكم شيئا। আমার নবী বললেন, আল্লাহ বলে মুসলমানরা যখন নিজেদের সংখ্যাগরিষ্ঠকে গৌরব মনে করলাম, আমি আল্লাহ তাদের সংখ্যাগরিষ্ঠকে এমন দুর্বল করে দিলাম, ভীত সন্ত্রস্ততার কারণে তারা পালাবে কোথায়? আমার নবীর মতো প্রেমিক মানুষটাকে রেখে আবু বকর, ওমর, ওসমান, আলী এমন 100 সাহাবী বাদে 11,900 সাহাবা এক দৌড়ে
হুনাইন উপত্যকা থেকে নেমে মক্কা তথা 12 কিলোমিটার 8 মাইল দূরে যে তারা পালাইছে। কয় মাইল? নাহবা সামানিয়াত আমিয়াল, স্পষ্ট তাফসীর আছে, নাহবা সামানিয়াত আমিয়াল, 8 মাইল তথা 12 কিলোমিটার দূরে তারা নিজের জন্মস্থান একই কিনা রাস্তা দুজন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দান ফিরে দেখতেছেন যে আমার সাহাবারা তো ময়দান শুরু। এই ছেলে, ডোন্ট ডিস্টার্ব মি, খবরদার এদিক তাকায় থাক আব্বা। সাহাবারা সব পালাইছে, 100 সাহাবা বাদে 11,900 রাসূলকে ফেলে। আমার নবী চিন্তায় পড়ে গেলেন। আমার নবী উঠের পাড়া দাঁড়িয়েছিল, বসেছিলেন। ওই হুনাইনের যুদ্ধে আমার রাসূল নিজেই ছিলেন সেনাপ্রধান, কারণ 23টি যুদ্ধ 23 তথা 23টি যুদ্ধে আমার রাসূল সেনাপ্রধান ছিলেন, যেগুলোকে গজওয়া বলা হয়। তার মধ্যে একটা হুনাইনের যুদ্ধে আমার নবী নিজেই সেনাপ্রধান। সুবহানাল্লাহ বলেন। রাসূলের উটের লাগাম ধরে দাঁড়িয়েছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চাচা। কে? আব্বাস কে? আমার রাসূলের বাপ চাচারা 13 ভাই ছিলেন। কয় ভাই? আমার রাসূলের ফুপুরা ছিলেন 6 বোন তথা খাজা সাইবা। আমরা বলি রাসূলের দাদার নাম আব্দুল মুত্তালিব, বেসিক্যালি মূলত রাসূলের দাদার নাম আব্দুল মুত্তালিব না, রাসূলের দাদার নাম হলো সাইবা। ধরে বলেন কি? তার আব্বার নাম হাশেম, হাশেমের আব্বার আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম কুসাই, কুসাইর আব্বার নাম কিলাব, কিলাবের আব্বার নাম মুররা, মুররার আব্বার নাম গালিব। এইভাবে রাসূলের পিতৃকুলের পরিচয় হযরতে শীষ থেকে আদম নবী পর্যন্ত চলে গেছে। এর ভিতরে আব্দুল মুত্তালিব আমরা বলি, আব্দুল মুত্তালিব নাম হওয়ার পিছনে একটা কারণ আছে, কিন্তু আসলে তার নাম হলো সাইবা। ধরে বলেন কি? যদি আপনাদের বিশ্বাস না হয়, আকবর শাহ নজিব আবাদি উনি একটা ইতিহাস, তারিকুল ইসলাম 2 খণ্ড বিশিষ্ট একটা ইতিহাস লিখছেন। আমি অনেকবার মোতালা করছি। আল্লামা আকবর শাহ নজিব আবাদির এই ইতিহাসটা আপনারা পড়ুন, ওখানে সব ইতিহাস পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে রাসূলের বাপ চাচারা ফুফুরা মিলে, রাসূলের বাপ চাচা ফুফু মিলে কত ভাই বোন? 1900। 13 ভাই 6 বোন, 13 আর 6 19, বেশি হয়ে গেল মনে হয় না। পিছনে বসলে আলেমরা ভালো লাগে না। হযরত আদম আলাইহিস সালামের সন্তান ছিল 80 জন। কয়জন? তাফসীরে জালালাইন সূরা নিসা 4 পারার প্রথম আয়াতের ব্যাখ্যায় খুলে দেখবেন, হুমিলাত হাওয়া মিন আদম, আদমের ঔরাসে আম্মাজান হাওয়ার গর্ভে সন্তান হইছে 20 বাতনা, ফি রাওয়ায়াতিন 40 বাতনা, 40 জোড়া। কয়বার গর্ভবতী হইছে? 40 বার। ফি কুল্লি বাতনিন যাকারিন ওয়া উনসা, প্রত্যেকটি জোড়ায় একটা ছেলে একটা মেয়ে। 40 জোড়া হলে তাহলে কয়টা হয়? আপনারা মনে হতে পারতেছেন না খুশি? যারা মুরব্বী আছে, আমরা 10 ভাই বোন শোনেন, আর এখন কয় 1 পিস। এক সময় কইছে ছেলে হোক মেয়ে হোক দুটো, এখন কয় ছেলে হোক মেয়ে হোক একটা। একটা যদি করোনায় চাপ দিয়ে, নিউমোনিয়ায় চাপ দিয়ে মারা যায়, তার একটা বাবা কোন দেখায়? সন্তান কার দাও? জোরে কথা বলেন। জোরে বলাবার জন্যই এইটুকু বলতেছি, আমার আলোচনা এটা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে চেনেন? কে তিনি? আলী কারামাল্লাহ চতুর্থ খলিফা। তিনি হলেন রাসূলের জামাতা, আম্মাজান ফাতেমার হাজবেন্ড, স্বামী।
জান্নাতের দুই যুবক দ্বয় হাসান হুসাইনের আব্বা হযরতে উমারের শ্বশুর আমার নবীর আপন চাচাতো ভাই। সুবহানাল্লাহ। কোন পরিচয় কয় দিক থেকে? আলী ইবনে আবি তালিব ওনার ছেলে মেয়ে ছিল 30 জন। সুবহানাল্লাহ। আপনারা 30টার নাম জিজ্ঞেস করতে চাইলে আমি বলবো ইনশাআল্লাহ, কিন্তু আমার তো ওইটা বিষয় না। এই 30 ছেলেমেয়ের মধ্যে 9 ছেলে কারবালার ময়দানে হযরত হুসাইন সহ আরো 8 ভাই তথা আলী ঔরার 9 ছেলে শহীদ হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা তো বলি যে হাসান হুসাইন রসুল আলীর শুধু ফাতেমার গর্ভে 2 ছেলে হাসান আর হুসাইন, আর 2 মেয়ে। হযরত আম্মাজান ফাতেমার ছেলে মেয়ে 4 জন। কয়জন? 2 ছেলে 2 মেয়ে। ছেলে হলো হাসান, হুসাইন, জয়নাব, উম্মে কুলসুম। এই উম্মে কুলসুম ছিলেন হযরত উমারের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলীর সন্তান ছিল কতটা? 30 জন। সুবহানাল্লাহ বলেন। আমি এক ইতিহাসে দেখি 31 জন, কিন্তু একজনের নাম আমি খুঁজে পাই না, এজন্য আমি 30 জন বলি। ছেলে মেয়ে বেশি হওয়া ভালো না খারাপ? আস্তে কর। 10টা ছেলে যদি হয়, 10টা যদি হাফেজ আলেম হয়, বাবা বিনা হিসাবে তো দাম না। তার মতো আর সুকফল কারো আছে? আর একটা নিচে একটা কয় আমরা এক ছেলে মেয়ে কয়টা? কই একটা নিছি। ওদের ক্ষুধা হয়ে গেছে, ছেলে মেয়ে একটা নিছি। দুনিয়ার মাস্তান হইছে। কি হইছে? হিরোইন খোর, গাঁজা খোর। আমি একটা আমার এলাকার এক লোকের কথা বলি, বিরাট একজন অবিচার, লক্ষ লক্ষ টাকা জীবনে কামাই করছে। একদিন ফুলতলা উপজেলা চেয়ারম্যানের পাশে আমি বসা, উনি এসে একটা দরখাস্ত দিয়ে একটা সই করেন, আমার ছেলেটাকে 6 মাস ওসি সাহেবের লিখে দেন, একটু জেলের ব্যবস্থা করে দিন। আমি বললাম আপনার তো একটা ছেলে, আদরের ছেলে, তাই জেলে দেবেন কেন? এ তো শুনিনি করো দিক। মাঝে মাঝে আমার ধরে ধরে মারে, আমার স্ত্রীকে মারে। জীবনে যা কামাইছি সব গাঁজা খেয়ে শেষ করে, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। একটা হইছে, মাস্তান হইছে, লাভ। আমার নবীর চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উঠে লাগাম ধরে দাঁড়িয়েছিলেন। রাসূল যখন দেখলেন পিছনে আমার সাহাবা শূন্য, 100 সাহাবা বাদে আর কেউ নাই, এই পর্দাটা কুসু করেন তো বেয়াদবি, নাহলে ওখানে একদম দালান লাঠি। হ্যাঁ থাক, আপনারা খেয়ে, আমি তো বলতেছি যথেষ্ট। এরপরে বেশি বললেও গাইডেন রাখো। আজকাল পোলাপান নষ্টর পিছনে দায়ী হলো গাইডিয়া, অভিভাবক। ছোটবেলায় আমাদের গ্রামে কিছু মাতবার ছিল, অনেক সময় ওই গাছের ডাল ভেঙে পিটাইছে পোলাপান। বাড়ি যে নালিশ দিছে, বাবা কইছে পিটাইছে, নিশ্চয়ই তো অন্যায় করছিস। আর এখন বিড়ি সিগারেট খায়, আপনি কিছু বলেন, যে যদি বাপরে বলে তা আপনার ঘরে এসে দা ধরবে, তুমি বলার কে? এই জন্য ফুলাফান বেয়াদব হয়েছে, 100% বেয়াদব হয়ে গেছে, 100% বেয়াদব। এ বাবা ভালো করে বোঝেন। আমার নবী বললেন, চাচাজি ডাক দে। পিছনে দাঁড়াইয়া আমার খালটা ফিরাইয়া আব্বাস ডাক দিছি, ইয়া ইবাদাল্লাহ, ইয়া ইবাদাল্লাহ। আল্লাহু আকবার। একজনের কণ্ঠের আওয়াজ কয় মাইল যায়? কথা কন। একজনের কণ্ঠের আওয়াজ নরমালি জেনারেলি কোয়ার্টার কেল 1/4, 1 মাইলের 4 ভাগের 1 ভাগ যায় না, যায় আধা মাইল দূরে একজনের কণ্ঠের আওয়াজ যায় না। অথচ আব্বাসের ইমান স্পিড এত বেশি ছিল রে বাবা, হুনানের উপত্যকায় বসে ডাক দিছে। তার ডাকের আওয়াজ আমার আল্লাহ 12 কিলোমিটার দূরে পৌঁছায়া দিছে। 1 2 না, 11,900 সাহাবা সমান ভাবে শুনেছে। জোরে কান আল্লাহু আকবার। তাহলে একজনের আওয়াজ যদি 12
কিলোমিটার দূরে যাইয়া 11,912 সাহাবা শুনতে পারে। এখানে এত মানুষের কণ্ঠের আওয়াজ তো মসজিদের ওই উত্তর ভাষে যাই না। এই জন্য জোরে সরে বলুন নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। এই যে আজীবনে যে ঘরে জ্বালবেন আর সংসদে জ্বালবেন, এটা ভুয়া স্লোগান। সংসদে জ্বালে লাভ কি? ঘরে জ্বালাবেন লাভ কি? ঘরে জ্বালাবেন, অন্তরে থাকবে ময়লা, এসে গাঁজা খাবে। কোরআন সুন্নাহর আলো অন্তরে জ্বালো। কোরআন সুন্নাহর আলো জোরে বলেন অন্তরে। যার অন্তরে কোরআন আছে সে অন্যায় করতে পারে। ঘরে কোরআন আছে, সংসদে কোরআন আছে, আপনার মধ্যে নেই, লাভ। প্রত্যেকের অন্তরে কি জ্বালতে হবে? জোরে বলেন কোরআনের আলো। আর কোরআন মানুষকে হিদায়াত দিতে পারে। এখানে একটা কোরআনী মাদ্রাসা আমি হযরতের কাছে, ওনার কাছে শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। 6-7 বিঘা জমির উপরে একটা মাদ্রাসা, কিন্তু মাদ্রাসা আব্দুল সালাম সাহেব বলতেছেন মাদ্রাসা আগামীতে উদ্যোগ নেওয়া হচ্ছে বড়ভাবে করার জন্য। ইনশাআল্লাহ মাদ্রাসা যদি আপনারা সচেতন হন, মাদ্রাসা হয়ে যাবে। মাদ্রাসার লাভ কি জানেন? আপনার ইন্তেকাল হলো, মাইকি হলো, অমুক সাহেব ইন্তেকাল ফরমাইছে, টাকা যদি থাকে তাহলে ফরমায়, আর টাকা না থাকলে মরে গেছে। বুঝেননি কথা? যদি যে মরে যায় তার যদি টাকা থাকে তাহলে মরহুম ইন্তেকাল ফরমাইছে, অমুক সাহেব ইন্তেকাল ফরমাইছে। আর গরিব হলে কয় মরে গেছে নাকি? হ্যাঁ, আপনি মারা গেলেন, ইন্তেকাল ফরমাইলেন, যেটা হয় একটা হবে, তো মরা লাগবে না? তা আপনার জানা যায় মাইকিং শুনে এলাকার 2-4-500 লোক আসলো, 2-4 হাজার লোক আসলো, অধিকাংশ লোক জানাজার দোয়াই জানে, পবিত্রতা ঠিক মতো বোঝে না। দোয়া যদি জানে, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, সিটার, বাটপাট, টেন্ডারবাজ, দাবাখোর, গাঁজাখোর, পরে জমি ফাঁকি দেয়, এই সমস্ত তার আছে, লাভ হবে। আর যদি একটা মাদ্রাসা থাকে রে বাবা, ওই মাদ্রাসায় যদি 50 জন ছাত্র থাকে রে, 20 জন বা 10 জন ছাত্র যদি থাকে, আপনার জানা যায় যে তারা দাঁড়িয়ে যে বলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা, আপনার কপাল ভালো হয়ে যাবে। ওই কসি তালবে ইলমের দোয়া আপনার গুনাহ মাফ হয়ে আপনি জান্নাতি হয়ে যাবে। মাদ্রাসা দরকার আছে না? হ্যাঁ, বলবো নাকি? কষ্ট হচ্ছে? হ্যাঁ, এই মাহফিল অনেকের জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা কোন দিন জানি, হবে মারো বলতে পারি না, ডরেতে লিজা কাপে গোরাবালা ওয়াল্লা কখন জানি আজরাইল পাঠাবেন, খবর দিবেন না। দিবে না কিরে বাবা? দেবে। এখান থেকে আপনি ঘরে ফিরে যেতে পারবেন, কারণ তার কোনো গ্যারান্টি আসেনি? আছে। एक दिन मरना है आखिर मौत, एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। तू बराए बंदगी हाँ याद रख, तू बराए बंदगी हाँ याद रख, बाहर सर अफ गंदगी हाँ याद रख, वरना फिर शर्मिंदगी हाँ याद रख, संदे रोजे जिंदगी हाँ याद रख, संदे रोजे जिंदगी हाँ याद रख। सुरे अल्लाहु আকবার। এই শেরগুলি তরজমা আল্লাহর কাছে করেছেন কার লাগিয়া বান্দো দালান ঘর, ওরে কার লাগিয়া সাজাও বাড়ি ঘর,
লাগিয়া বান্দো দালান ঘর, আপন আপন ভাবছো যারে সবাই তোমার পর রে মন আমার, ঘর লাগিয়া বান্দো দালান ঘর। কোন লাভ আছে? হ্যাঁ এ বাবা, কোরআন মানুষকে হিদায়াত দিতে পারে কি পারে না? কোরআন একজন খুনিকে ওলি বানায়, কোরআন একজন ডাকাতকে আল্লাহওয়ালা বানায়। কোরআনের সংস্পর্শে গেলে এমন একটা পরশ পাথর যার ঘর্ষণে লোহা শোনা হয়, ডাকাত আল্লাহওয়ালা হয়। বিশ্বাস হয় আপনাদের? একটা ঘটনা বলবো নাকি? বলবো? আল্লাহ, এই মাইকটা একটু সরাই দাও তো। অপারেটর গেছে কাটানদের দিকে, ভাই বসে কষ্ট হচ্ছে তাদের। আল্লাহ, একটা ঘটনা বলে দেই, বসবেন তো ইনশাল্লাহ? আমার পরে আকর্ষণীয় বক্তা আলোচনা করবেন ইনশাল্লাহ, একজন প্রখ্যাত আল্লাহর ওলি, যিনি গত 4 তারিখ আমার বাসায় গেছিলেন। সুবহানাল্লাহ। কোরআন খুনিকে আল্লাহওয়ালা বানায়, জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বল আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আল্লাহর নবী যখন কোরআনি দাওয়াত দিয়া দেশ বিদেশের লোকজনকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করা শুরু করলেন, খবর আবু জাহেলের কানে পৌঁছিয়ে গেল। আবু জাহেল দারুন নদওয়ার মধ্যে জেনারেল মিটিং কল করলো। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়, কোরআনের বাহক হলো জিবরিল আমিন, তাদের সঙ্গে মস্তানি চলে না। মুহাম্মাদের পর আমার মৃত্যু ভাই আব্দুল্লাহ, এতিম সন্তান এতিম মুহাম্মদ, তারপরে কোরআন নাযিল হয়। ওই মুহাম্মদকে কতল করে দিলে কোরআনি দাওয়াত বন্ধ হয়ে যাবে। না হয় অল্প দিনের ব্যবধানে সে যে হারে মানুষকে ইসলাম গ্রহণ করাইতেছে, আমাদের দল ত্যাগ করে তার দলভুক্ত হচ্ছে, তো অল্প দিনের মধ্যে সারা মধ্যপ্রাচ্য সব তার পক্ষে। কিসের আকর্ষণে? দারুন নজর মধ্যে মিটিং, একমাত্র প্রস্তাব মুহাম্মদকে হত্যা করে দিতে হবে। কে পারবে রে? খাত্তাবের বেটা, খাত্তাবের সন্তান, খাত্তাবের কুখ্যাত ছেলে, পরে হইছে আল্লাহওয়ালা, কিন্তু প্রথম উমার বেঈমান অবস্থায় তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল। কুখ্যাত বলছি, তখন তো কুখ্যাত, কথা ভুল ধরবেন না। তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল। ও লিডার আবু জাহেল, এই মুহাম্মাদের মাথা আমি ছাড়া কেউ আনতে পারবে না। আবু জাহেল কয়, ওমর তুই যদি আনতে পারিস 100 লাল উত্তরে প্রশ্ন, রক্ত গরম হয়। আমাদের দেশে কিছু নেতা আছে দেখবেন, শুধু প্রলোভন দিয়ে সোনার ছেলেদেরকে রাজপথে নামায় লেখাপড়া বন্ধ করে দেয়, অথচ একটা এমপি মন্ত্রী মিনিস্টারের ফুলাফান রাজপথে মিছিল দেখে। কথা কয় না কেন? আপনাদের এলাকার মন্ত্রী মিনিস্টারের ছেলেরা রাজপথে মিছিলি যায়, হ্যাঁ? আর আমাদের দেশের মেধাবী ছেলেগুলোকে রাজপথে নামাইয়া সন্ত্রাস তাওরাস বানায়, শুধু লাল চা খায় কি মন্তর দেয়, শুধু লাফায় দেয়। এবার উমার খোলা তলোয়ার রওনা করেছে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য। নাউযুবিল্লাহ বলেন। খবরটি সারা মক্কায় খবর হয়ে গেল। দারুন নদওয়ার মধ্যে একমাত্র প্রস্তাব নিয়ে কথা হলো, মুহাম্মদকে হত্যা করতে হবে। আর এই মুহাম্মদকে হত্যা করার জন্য খাত্তাবের বীর সন্তান উমার তলোয়ার নিয়ে রওনা করেছে, একটা কিছু না কিছু হয়ে যাবে। এই খবর শুনিয়া আমার নবীর একজন প্রেমিক সাহাবী নুয়াইম, দুর্বল সাহাবী, কেউ আছে সবল, কেউ আছে দুর্বল, তলোয়ার নিয়া রাজপথে দাঁড়িয়ে গেল। মুহাম্মাদের মাথা আনতে যাবে উমার, আমি বেঁচে থাকতে উমারকে সামনে যাইতে দেব না। দেখেন ইমান কাকে বলে।
ওমর বাঘের মতো আওয়াজ রওনা করছে। নুয়াইম তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। ওমর কই যাও? ওমর বলে নুয়াইম তুমি কি জানো না, তুমি কি ঘুমাইছিলে? কথনাট্যে দাঁড়ানোর মধ্যে মিটিং হলো। মুহাম্মদ আমাদের দল থেকে মানুষকে কি মন্ত্র দিয়ে পথভ্রষ্ট করছে, নাউযুবিল্লাহ। ওই মুহাম্মদকে মারার জন্য আমি রওনা করেছি। নুয়াইমের রক্ত গরম হয়ে গেল। ওরে ওমর শুনে নে, আমি উমার বেঁচে থাকতে, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে তোর মতো উমার মুহাম্মাদের কাছে যেতে দেব না। আর মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার কাছে গেলে তোর মাথা বিক্রি হয়ে যাবে, মাথা ফিরে আনতে পারবি না, পারবি না। কথাটা উমারের পক্ষে হলো না নুয়াইমের পক্ষে হলো? কথাটা মুহাম্মাদের পক্ষে হলো না উমারের পক্ষে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে 100% কথা। এবার বাবা ওমর বলেন নুয়াইম তোমার কথায় আমি বুঝতেছি তুমিও মুহাম্মাদের পক্ষ অবলম্বন করেছো। সুবহানাল্লাহ। নুয়াইম লুকানো মানুষ নয়। আমাদের দেশে কিছু দালাল আছে দেখবেন, করে একজনে দল আর একজনে আমি গোপনে তোমার সাথে আসি। আছে না এরকম সিটার? হ্যাঁ, ভোট 3 9 জন প্রার্থী 9 জনে দিয়ে দিছে। এত কথা কইলে তো ওয়াজ করা যায় না। থাক, আপনারা বলেন, আমি বলতেছি। খাওয়ার হিসেবে এখন কেন? খাওয়ার হিসেবে বন্ধ করেন। খাওয়া নাই বেঁধেছে জ্বালা, খাইতে খাইতে জীবন শেষ। কত আর খাবেন? এবার হযরত ওমর তখন কাফের অবস্থায় তলোয়ার বের করছে। ওরে নুয়াইম তুইও মুহাম্মাদের পক্ষ অবলম্বন করেছি, যাইতেছে মুহাম্মদকে মারতে। আমি যাব না, তোর গর্দান না ওরা আমি সামনে আগাবো না। নুয়াইম দুর্বল না, সেও তলোয়ার বের করে বলছে ওমর এতদিন তুই ছিলি লিডার, আমি ছিলাম তোর পিছনে বিড়াল, তুই ছিলি বাঘ। এখন আমি ঈমান গ্রহণ করেছি, আমার শক্তির কাছে তুই বিড়াল, আমি হলাম বাঘ। নারায়ে তাকবীর, আরো আসতে নারায়ে তাকবীর। এক পাও সামনে আগাবি না। ওমর তলোয়ার মারতেছে, নুয়াইম তলোয়ার মারতেছে। আমার মালিক রব্বে কারীম ইচ্ছা করলে উমারের তলোয়ার দিয়ে নুয়াইমকে 2 খণ্ড করতে পারতেন না, আর নুয়াইমের তলোয়ার দিয়ে উমারকে 2 খণ্ড করতে পারতেন না। হ্যাঁ, নুয়াইম যতই দুর্বল সাহাবী হোক, তার মধ্যে ঈমান আছে, তার তলোয়ার দিয়ে উমারকে 2 খণ্ড করতে পারতেন। ইতিপূর্বে করেছে না? পৃথিবীর সবথেকে পাওয়ারফুল যে শয়তান মস্তান ছিল, তার নাম কি বলেন তো? সব থেকে বড় মস্তান, তার নাম কি ছিল? ইবলিস না, নমরুদ। সুয়েউ খাসমে তিরামদাখ পাশায়ে কারাশকি পায়া সাক্তা, যে আল্লাহকে মারার জন্য 3 নিক্ষেপ করেছিল। কত বড় শয়তান দেখেন, কারে মারতেছে? জোরে কর, কত বড় সাহস দেখেন, কত বড় বলদ আল্লাহকে মারতেছে। আল্লাহ কয় তোরে শিক্ষা দেব, দুর্বল একটা ল্যাংড়া প্যারালাইজ মার্কা মশা দিয়ে, প্যারালাইজ মার্কা মশা। কোন শক্তিশালী সোলজার আল্লাহ ব্যবহার করি, কারণ ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। নদীরে কুল ভাঙেও কুল গড়েই তো নদীর খেলা। নদীর খেলা না আল্লাহর খেলা। কে দিল লতার গাছে এত বড় কদু? কার ইশারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা?
চৈত্র মাসে কার হুকুমে জমিনে হয় ধুলা। সে কে? জোরে বলে না। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, ভাদ্র মাসে কার হুকুমে গাছে পাকে তাল। জোরে বলেন। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কে বানায় তা লাল। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নয় মোটে, সাদা কালো বাচ্চাগুলি কার আদেশে ফোটে। আস্তে কর। হ্যাঁ, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হায়। ঝিনুক বাজে কে দিল রে মুক্তামণি হার, আখের মাসে কে দিল রসে চমৎকার, আখের মাসে কে দিল রে রসে চমৎকার। কে দিছে? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। সুবহানাল্লাহ। আর মেলে না গলার কণ্ঠ, বৃদ্ধ আঙুলের টিপ মেলে। কিন্তু বর্তমান দেখি এই যুগে কিছু দুনিয়ার ওয়াইজিন বের হয়েছে, একজন সিনিয়র বক্তার কণ্ঠ নকল করে, দাড়ি কমা হুবাহু আছে না হুজুর? লজ্জায় কইতে গেলে লজ্জায় মইরা যাই। ওরে ভাই রে ভাই, এই জামানায় হায়া শরম নাই। তুমি যদি আলেম হয়ে থাকো আর একজনের কণ্ঠ নকল করে সে যা যা কয় হুবাহু তাই কথা কর, কথা বলে, কিসের বক্তা হইলেন? কণ্ঠ নকল করে একেবারে, মানে এক দুই ঘন্টা অস করার পরে কয় অমুক বক্তা যা কইছে তাই কইছে। তাহলে আপনাকে এ দুনিয়ার মানুষ আর মেলে না গলার কণ্ঠ, বৃদ্ধ আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। তু খুদা বন্দে সামাই, তু খুদা বন্দে জমিনি, तू खुदा वंदे यमीनी, तू खुदा वंदे शिमाली। हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हो उधर तू है, उधार तू है। बरग दरख्ता ने सब जो दरन जोरे होशियार, हर वरा के दफ्तरे मारिफात किरदगार। सुरे कर अल्लाह अकबर, नाराए तकबीर। আরেকটু আস্তে আল্লাহু আকবার। জজবা ওঠে না মনসা, হাতটা গোছাই নেই। আমাদের তো প্রতি রাত, আপনাদের দুই এক রাত পারে হুঙ্কার গেছে কই বছর। আব্বাসের এক হুঙ্কার 12 কিলোমিটার গেছে, আর আমাদের হুঙ্কার নিজেও শুনতে পারি। এ বাবা ভালো করে বলেন, কষ্ট হয় নাকি? নুয়াইমের তলোয়ার দিয়ে আল্লাহ ওমরকে মারতে পারতেন কিনা? মশা দিয়ে বড় মস্তান মারছে। আর এক মস্তান ফিরাউন, তাকে আল্লাহ পানি দিয়ে ডুবাই দিছে। আর এক মস্তান আব্রাহা হস্তি বাহিনীকে আল্লাহ আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। আল্লাহু আকবার। এত বড় হস্তি বাহিনী নিয়ে আব্রাহা যাইতেছিল, মশারির দানার মতো, শস্যের দানার মতো পাথর দিয়া ছোট্ট ছোট পাখির ঝাঁক, তাই দিয়ে আল্লাহ এমন বসান দিছে, মাথায় ফেলছে, পিছন দিয়ে বের হয়ে হাতি পিঠ ছিদ্র হয়ে পেট ছিদ্র হয়ে কয়েক গজ জমিন ফেলে গেছে। আর আঘাতের বিষ এমন ক্রিয়া ছিল, গো চর্বিত ঘাস, গরু যখন ঘাস খায় আস্ত করে জাগর দেয়, জাগর বোঝেন, শুয়ে থেকে গাল নাড়ায়, ফেনা বের হয়, ঠেকুর তোলে, একটা কিছু বের করে আর জাগর দেয়, কয়েক গো চর্বিত ঘাসের ন্যায় নিষ্পেষিত করে দিচ্ছে। কি দিয়ে?
আবু জাহেলকে মারছে কি বড় মস্তানে, ছোট্ট ছোট্ট দুই বাচ্চা তলোয়ার দিয়ে গর্দন হাতে পায় না, গোলার পাও কেটে দিয়ে পড়ে গেছে, এরপরে জবাই দিচ্ছে। কথা কয় সেই আল্লাহ নুয়াইমের তলোয়ার দিয়ে ওমারকে দুই খণ্ড করা সম্ভব ছিল কিনা বলেন? হ্যাঁ, হে বাবা ভালো করে বসেন, সাউন্ডটা কানে মান না, কোন দিক দিছে ভাইরা আমার ভালো করে বসেন। আমার মালিক উমারের রণকৌশল দুর্বল করে সবল করে নুয়াইমের কৌশল খান্না সবল করে দিছে। আল্লাহু আকবার বলেন। ওমার তলোয়ার আমার নুয়াইম ঠেকাইতে পারে না। থাক আব্বা থাক, একবার কমাই দিন। কিছুক্ষণ পরে নুয়াইম বলে ওমার আমারে মারিস না, আমার প্রেমের নবীকে মারতে যাস না, যেই কারণে তুই মুহাম্মদকে মারতে যাস আমার গায়ে তলা মারতেছিস। ঠিক আছে এ ওমর তুই শুনে নে, ঘরের মধ্যে যে দেখ তোর আপন বোন সেও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু তাই না, তোর বোনের হাজবেন্ড, তোর বোনের স্বামী তথা তোর ভগ্নিপতি শাহিদ সেও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু তাই না, একজন উস্তাদ খাব্বাব এমনেট তাকে মুআল্লিম হিসাবে, ইনস্ট্রাক্টর হিসাবে, কারি হিসাবে, হাফেজ হিসাবে ঘরে রেখে তারা এখন যে দেখ তারা আল্লাহ পাকের কোরআন শিখতেছে। উমার বলে তাই আমি যাইতেছি আল্লাহ নবী মুহাম্মদকে মারার জন্য। ও নুয়াইম তোর সঙ্গে কোনো কথা নাই, আমি মুহাম্মদকে মারতে যাব না যতক্ষণ আমার বোন আমার ভগ্নীকে হত্যা না করবো, ততক্ষণ আমি সামনে যাব। দেখেন তাদের ন্যায় বিচার কেমন ছিল, ঘরের শত্রু রেখে পরের বিচার তারা করতো না। আর আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার ছেলে মস্তানি করে বেড়ায়, গাঁজা খায়, আর আমি গ্রামে মাতবাড়ি করতে যাই। এই দেশের মাতবার যারা তারাই করে দুর্নীতি। আছে নাই আব্বা? আছে। ওরে হাতে ওদিক ভালো, রাস্তাঘাটে ডাকাতি, রাস্তাঘাটে ডাকাতি। কেউ কেউ আবার ঘুষ খাইয়া বিচার করে, মেলে কত কিছু দেখছি কলির খালে। কি বলে মাতবাররা গৃহস্থেরি কয় সজাগ থাকতে চোরেরা চুরি করে, লেটা বাদাই দিয়ে দুই পক্ষেতে টাকা খায়। থার্ড ক্লাস মাতবার আছে না? এ আছে। ন্যাস্টিক বোম্বাস্টিক মার্কা মাতবার কিছু আছে কিনা বলে। এখন দেখতেছি ভাই যান গায়ে হাত দিলাম বেয়াদবি নিয়ে না, আপনি আমার অনেক জুনিয়র সিনিয়র, আমি আপনার অনেক কি জুনিয়র, কিন্তু একই মাদ্রাসায় পড়ছি, একই উস্তাদের কাছে পড়ছি। আলহামদুলিল্লাহ উনি যে কিতাব যে উস্তাদের কাছে, আমি সেই কিতাব শেষ। মনে করেন না যে উনি বুড়ো হয়ে গেছে আমি জোয়ান। আমার 31 বছর, 31 ইয়ার্স। এই যে ফ্যান ফোর্সে যখন 31 বছর আমার বক্তৃতার জীবন। সুবহানাল্লাহ, বিশ্বাস হয় না? এই যে ওয়াজ করতেছি না, কালকে ঢাকা যাবো এক মাদ্রাসায় বুখারী পড়াই, সেখান থেকে রাত যত হোক খুলনার বড় দারুল মুকাররমে হার্ড হার্ড কিতাব আমার প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা হিদায়াত, তারপরে ঘন্টা মুসলিম শরীফ, আর আরেকটা ঘন্টা ফতুয়ায় স্বামী, মানে দাওরার পরে ইফতা বিভাগে যারা মুফতি হয় এই বিভাগের সব থেকে হার্ড কিতাব যেটা, সেইটা হলো ফতুয়ায় স্বামী। সেইটা আমি আজকে মাদ্রাসায় ক্লাস করছি, ছাত্রদের মধ্যে কম্বল বিতরণ করছি, দুপুরে খাওয়াইছি, সেখান থেকে বাসায় গেছি আসর পরে খুলনার থেকে রওনা। গাড়ি চালাইছে আমার ড্রাইভারের নেই, কিন্তু আমার ওই যে ওয়াইফ আসছে, আমার বউ মারছে, এই যে ছেলে বিয়ে দিছে বউ মারছে, যাবো ঢাকায়, চলো যাই। আমার বেটায় গাড়ি চালাইছে, এখন কিরকম চালাও তুমি? 100, 110, 20। সুবহানাল্লাহ, রাগ করতেছেন নি বাবা? হ্যাঁ হ্যাঁ ভাইয়ার আমার হযরত ওমর বলেন, ওয়াইম তোর সঙ্গে কথা নাই,
মুহাম্মাদের কাছেও যাব না, দেখি ঘরে শত্রু দমন করা যায় কি। বাঘের মতো মিজাজ নিয়া ওমর রওনা করেছে বোন ভগ্নিপতিকে কতল করার জন্য। এবার ফাতেমা ঘরে বসে সূরা তাহা পড়তেছে। ওমর যায় দেখছে নুয়াইমের কথা 100 ভাগ প্র্যাকটিক্যালে মিলে গেছে। ফাতেমা পড়তেছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى সূরা তাহার এক নাম সূরা কালিম। এ বাবা পায়দারা বাজায় বলা যায় কোরআন মানুষকে কেমন হিদায়াত দেয়। এই আয়াতগুলি ওমরের কানে যখন ঢুকে গেল রে, ওমরকে কোরআন আয়াতে দুর্বল করে ফেলতেছে। তাতে ওমর সাবেক রাগ নিয়ে বলে ফাতেমা দরজা খোল, ফাতেমা দরজা খোল। ফাতেমা বলে জীবন যাবে দরজা খুলতে রাজি না, কয় খোল, কয় হবে না। রাগ বাড়ে না কমে। এক পর্যায়ে মা দরজার কপাট ভেঙে ঘরে ঢুকে সাইদের মাথায় তলোয়ার আঘাত করেছে, ভগ্নিপতি জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। ফাতেমা বলে ওমর আর মারিস না, ও ওমর মারিস না, শুনে নাও বিশ্ব জগৎ নবীর হাতে হাত দিয়ে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কোরআন বুকে নিয়েছি, মেরে ফেলবি কোরআন চালাবো না। বলার সাথে সাথে উমর ফাতেমার মাথায় তলোয়ার আঘাত করছে। ফাতেমা জমিনে বেহুশ হয়ে পড়ে গেল রে বাবা। তারপরেও কুখ্যাত ওমর মারে মারতে মারতে ওমরের রাগটা একটু কমে গেল রে বাবা। একটু জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আরো জোরে আল্লাহু আল্লাহ, জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ জিকির করে, তারা দিবারাত্র গাইছে, তারা তুলে দিতে গলায় আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জিকির প্রশিক্ষণ দিলাম, আপনারা মনে করেন আবার এগুলো করবেন, ওকে বোঝানোর জন্য আমি বলি। আবার মনে করেন না হুজুর হাদিস পড়ায়, বুখারী মুসলিম পড়ায়, আবার কি বেদাতি জিকির শুরু করলো। আমার এবার উমার মারতে মারতে রাগটা যখন কমে গেল, রাগ কমে দেওয়ার পেছনে কারণ হলো কোরআনের কয়েকটা আয়াত দুর্বল করে ফেলছে। হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক হয়ে গেছে হিদায়াতের জন্য। ওমর বলে ফাতেমা কি পড়তেছিল আমার দিবিনি, আমি আগে জানলে তোরে মারতাম না, কি জন্য মারছি আমি নিজেও। ওমর বোনকে জুনিয়ে ধরে বলে তুই আমি এক মায়ের গর্ভে ছিলাম, একই পিতার ঔরাসে, দুনিয়ার সীমা বোন ক্ষমা কর, কি পড়তেছিল আমার দিবিনি। ফাতিনাল মুশরিকুনা নাজাজ, মুশরিক নাপাক, নাপাক অবস্থায় লা ইয়ামসুহু, আল্লাহর কোরআন অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। কে বলেছে? যারা বলেন আরো যারা বলে হযরত বলুক কোরআন
হাটাদারি ভার এক বক্তা আলেম, সৌদি আরব থাকেন উনি বলুক কোরআন বিনা উযুতে স্পর্শ করা যাবে? আজকে ভাইরাল বক্তা, লাখ লাখ টাকা দিয়ে তার অশুনতে আপনারা নিয়ে আসেন, ফতুয়াবাজি করতে। ওরে কে বলেছে ফতুয়া দিতে? বলে কোরআন স্পর্শ করা যাবে বিনা উযুতে। কয়েকদিন আগে কস করছে ইন্নাফিল জাসাদে মুযগা, শরীরের ভিতরে এক টুকরা গোশত আছে, তা মাথাও তো শরীর, তালি কলো বলো মানুষের মাথার মধ্যে। আস্তে কর নাউযুবিল্লাহ, আরো আস্তে। সে ফতুয়াবাজি করতেছে যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, কোরআনে কোনো জায়গায়। তুমি কোরআন কি জানো? আয়াত নাম্বার কয়টা মুখস্থ করে ফক্কাত করে আয়াত মেরে দাও। কি জানো? কি জানে? বলে দিচ্ছে যে কোরআন পড়লে, নামাজ পড়লে জান্নাতে যা, কোরআনে কোনো জায়গায় নেই। সূরাতুল মুমিনুনে আছে, সূরা বাকারা আছে, সূরা মাআরিজ আছে। আল্লাহু আকবার বলে, আরো দের আল্লাহু আকবার। এই কয়টা বাজে মুসা? দেখো বেশি টাইম হয়ে যাচ্ছে কিনা, সভাপতি একটু বলেন। উনি ফতুয়া দিচ্ছে, ওনাকে কে বলেছে? হ্যাঁ, রাগ করলে নাকি আমার কথা? এই ফতুয়া দিয়ে আজকে তাবলীগের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে, খুনাখুনি বেঁধে গেছে। আমি এখানে ওয়াজ করতেছি, আমার ফতুয়া দেওয়ার অধিকার নেই। হ্যাঁ, আমি যেহেতু ফতুয়া মুফতি, ফতুয়া স্বামী ফলে আমি দিতে পারি, কারণ আমার ইফতার ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আছে। কথা বোঝেন না? রাগ করতেছেন আমার? কোরআন স্পর্শ করতে গেলে কি লাগে? জোরে কহ। উমার গোসল কর, উযু কর, কোরআন ধর পড়। লম্বা কাহিনী রে বাবা। উমার উযু গোসল করে সে আল্লাহ পাকের সেই কালাম মাসাব যেই টুকরার মধ্যে সূরা তোহা লেখা, সূরা কালিম লেখা, সেই মাসাবটা নিয়া উমার এবার পড়তেছে তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। এবার বাবা লম্বা করবো না, পড়তে পড়তে উমার আর একটু সামনে যা পড়তেছি, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যোগ্য আলেম হাফেজ আমার পাশে বাসায় একটা হাফেজ, আমার বড় ভক্ত, আমি লোকটা বড় শক্ত। এবার আলহামদুলিল্লাহ এতক্ষণ মাইক করেছে, কি করছিস বেটা, শেষ করে দিস। এবার উমার পড়তেছি ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওমর আয়াতের কাছে যখন পৌঁছে গেছে, ওমর দুই চোখের পানি ছেড়ে কান্দে। বোনকে জনে ধরে বলে, বোন ভুলে করে তোকে মেরেছি, আগে জানলে তোকে মারতাম। ওই প্রতিমাতে নুয়াইমের কথাই কবুল হয়ে গেল রে। চল ওই মোহাম্মদ, সেখানে আমাকে নিয়ে চল। আসছিলাম মোহাম্মদের মাথা নিতে, আজকে ওমরের মাথা মুহাম্মাদের কাছে বিক্রি হবে। বলার সাথে সাথে বাবা দেখা বাবা আড়ালে ওমরের তলোয়ারের আঘাতের ভয় লুকায়ছেন, লাফতে পড়েছে। পড়ে ওমরকে বুকের সঙ্গে জড়িয়ে দেয়, কান্দে, ওমর গত রাতে রহমত আলমকে বিখ্যাত আল্লাহর দরবারে প্রসারিত করে দোয়া করতে শুনেছি, আল্লাহুম্মা আজ্জিল ইসলাম বিয়াবার হাকামে হিসাম। আমার আল্লাহ আমার ইসলাম বড় দূর। ওই হিসামের বেটা আবু জাহেল না হয় খাত্তাবের বেটা, খাত্তাবের পুত্র ছেলে ওমর, যে কোন একজনকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করে তুমি ইসলামকে শক্তিশালী করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। ওমরকে নিয়ে আল্লাহ নবী দরবারে গেলেন। ওমর
আল্লাহ নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেলেন। যে ওমরের ব্যাপারে আমার নবী বলেছে লাউ কানা বাদি নবিয়া, আমার পরে যদি কেউ নবী হতো লাকান ওমরু, সেই ব্যক্তি ছিল ওমর। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবা, কোরআন মানুষকে হিদায়াত দিতে পারে কি পারে না? পারে। ছেলে মেয়ে কোরআনের সাথে মিশা, আপ দেখবেন জান্নাতি জান্নাতি হয়ে যাবে। এ বাবা, ছেলে মেয়ে মাদ্রাসায় দিয়ে দে। আমার বাবা আমাকে মাদ্রাসায় দিয়ে ঠকি নাই, আমি নিজে নিজে বিবেচনা করে দেখছি, আমিও মাদ্রাসায় পড়ে ঠকি নাই। এই জন্য আমার 4টে ছেলে, আমি মেয়ে 4টে ছেলে, মেয়ে 2টো, মেয়ে 2টো ছেলে, 4টা মাদ্রাসায় অক্ষ করে দিছি। সুবহানাল্লাহ। আমার আগে যে কথা বল আমার বড় ছেলে, এরপরে বোন সেই বাসায় যাবো, সেও আমার আলেমা। এরপরে যে ছেলে, সে আমার কাছে মুসলিম শরীফ পরে হাফেজ বা দাওরা পড়তেছে। এরপরে যে ছোট মেয়ে, সেও ঢাকা দাওরা পড়ে। আমি চাই আমার মরার পরে যদি ওরা 4 ভাই বোন আমার জন্য কোরআন তেলাওয়াত করে, আমি এর থেকে আর কিছু আমার চাওয়া পাওয়া নাই। শুধু তাই না, মাদ্রাসায় যে ইনস্টিটিউটে যে শিক্ষা কেন্দ্রে বাবা ছেলে মেয়ে কোরআন পড়ানো হয়, ওই শিক্ষা কেন্দ্রের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাস্তায় কিছু বিলীন করা লাগবে। আমার বাবা জীবন তিনি ছিলেন মাদ্রাসার সভাপতি। এখন আব্বা মরে যাওয়ার পরে সেই পদ আমার ছোট ভাই স্কুলে মাস্টার, তাকে মাস্টার সাহেব মরে গেছে, ওনার পরিবার থেকে সভাপতি থাকবে। সুবহানাল্লাহ। আমার অনেক জুনিয়র আমার ছোট ভাই, সেই এখন সভাপতি। সুবহানাল্লাহ। আমার এই জনবলে আমরা সাহাবীদের মতো কুরবানি করতে হবে। তবুকের যুদ্ধে নবী মাল চেয়েছে, আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের ব্যাপারে পারলেন। ওসমান তার নামে লাগাইছে গনি। গনি মানে ধনী। গনি মানে কি? ওনার কাছে সৌদি থাকে। ওসমান গনি, ওসমান ছিলেন বড় ধনী। 3 ভাগের 1 ভাগ থার্ড মাল নিয়ে গেছে, 3 ভাগের 1 ভাগ সুলুসু মাল নিয়ে গেছে। আর হযরত ওমর 50 তথা অর্ধেক নিয়ে গেছে, 2 ভাগের 1 ভাগ। আর আবু বকর ঘরে থালা বাসন, এই টিস্যু বক্স যা ছিল সব বস্তায় গুছাইছে। ঘর থেকে বের হওয়ার সময় বেড়াই থামাইতেছে, ঘরের বেড়াই থামা দিচ্ছে। বিবি বলো, স্বামী গো বেড়ায় থামাও কেন? বলে তুমি হয়তো কখন একটা সুচ লুকায় রাখছো, আমিও কখন একটা সুচ গুজে রাখছি কিনা। গুজে রাখা বলে যদি সুচটা বেড়ায় থাকে, সুচটা আমি আল্লাহ পাকের হাবিবের দরবারে আল্লাহকে রাজি করার জন্য আমি নিয়ে যাব। जहन में जो आ गया ला इंतहा क्यों कर हुआ, जो समझ में आ गया ला फिर वो खुदा क्यों कर हुआ। सरे कर अल्लाह আকবার। এবার ও রাসূল বলে, ওমর উসমান কি নিয়ে আইছো? আর আবু বকরের কাছে যে বলো, আবু বকর বাড়িতে কি রেখে আসছো? ওমর তুমি কি নিয়ে আইছো? এ উসমান কি নিয়ে আইছো? আর আবু বকরকে বলতেছে তুমি কি রেখে আইছো? 2 প্রশ্নের মধ্যে ব্যবধান আছে কিনা? যারা জ্ঞানী তারা বুঝতে পেরে। আবু বকর বলে, রাসূল আমি ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজামন্দি রেখে আসছি। আবু বকর এক মেয়ে ছিলেন, তার নাম ছিল আসমা। কিনা আসমার কাছে আবু বকরের বাপের নাম কুহাফা জিজ্ঞাসা করে, বুবু ও আমার নাতু, ও আমার পুতনি, তোমার বাবা যে চলে গেছে মুহাম্মাদের সাথে, ঘরে কি রেখে গেছে? বলে দাদা এত দামি মাল রেখে গেছে, যে মালের মক্কা মদিনায় যার দাম কেউ দিতে পারবে না। কয় কি মাল রেখে দিতে পারে? এত দামি মাল কি হতে পারে? আল্লাহু আকবার। এত দামি মাল কি হতে পারে? আল্লাহু আকবার। জিগায় বুবু, ও বুবু তোমার বাবা আবু বকর নবীর প্রেমিক,
এমন কি মাল রেখে গেছে যার দাম মক্কা মদিনায় নাই? বলে দাদা আপনি জানেন না, আমার বাবা যখন চলে গেছে আমাদের জন্য একটা টাকা পয়সা দিন আর দিরহাম রেখে যাই নাই। আমার বাবা যাওয়ার সময় আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টি রেখে গেছে, যার দাম মক্কা মদিনার মানুষ দিতে পারে না, যার দাম মক্কা মদিনার মানুষ দিতে পারে না। তারপরে যুদ্ধে একজন মহিলা করেন একটা বাচ্চা শিশু নিয়া নবীর পিছনে দাঁড়ায় গেছে। রাসূল বলে, ও মহিলা, কি জন্য আপনি আসলেন? বলে, হুজুর আপনি মাল চেয়েছেন, আমার কোনো সম্পদ নাই, আমার স্বামী অমুক যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আমার কোনো বালেক সন্তান নাই, আপনাকে কি দিব? আপনি তো মহিলা সৈনিকা নিয়োগ দেবেন না। আমি দেখেছি আমার এই সন্তানটা আমার সব থেকে দামি সম্পদ, এই সন্তান যুদ্ধে অক্ষ করে দেওয়ার জন্য আমি এসেছি। এই ছেলে রাইট কথা বলছে, ভাই সিট ডাউন প্লিজ। আল্লাহ এবার রাসূল বলে, ও মহিলা, তোমার কোলের শিশু সে তো তীর মারতে পারে না, তলোয়ার মারতে পারে, তোমার কোলের শিশু সে ঢাল উঁচু করতে পারে না। মহিলা কাঁদে, নবী আমি সব জানি, আমার ছেলে তীর মারতে পারে না, আমার ছেলে তলোয়ার চালাইতে পারে না, আমার সন্তান ঢাল উঁচু করতে পারে না, কিন্তু আমি চিন্তা গবেষণা করে দেখেছি আমার দুধের এই শিশু ঢাল হওয়ার যোগ্যতা রাখে। যুদ্ধে যখন তীব্র হামলা হবে না, নবী গো আপনার একটা ঢালের প্রয়োজন হবে, প্রতিপক্ষের হামলা প্রতিহত করার জন্য ঢাল কই পাবেন? আমার এই কলিজার টুকরা সন্তানের গায়ের গোশত যেদিকতে তলোয়ার আসবে নবী গো, সেই দিকে আমার কলিজার টুকরা সন্তান উঁচু করে ধরবে, সব তলোয়ার এসে আমার সন্তানের গায়ে ঢুকে যাবে। এমন করতে করতে আমি মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমার সন্তান এক সময় শহীদের শরবত পান করে জান্নাতি হয়ে যাবে। আমি হব পৃথিবীর সব থেকে গৌরবান্বিত একজন মা, আমি হব জান্নাতের শহীদের মা। একজন কচি দুগ্ধ শিশু শহীদা কখনো হয় নাই, এমন একজন সন্তান শহীদের মা।